ওয়েলকাম টু ম্যাথ টনিক। এই ভিডিওতে আমরা ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ সম্পর্কে আলোচনা করব। ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ জানার আগে আমাদের ঘড়ির কাঁটার মুভমেন্টগুলোকে ভালোভাবে বুঝতে হবে। দেখো, আমি এখানে ঘড়িতে দেখিয়েছি 3:15 বাজছে, ঠিক আছে। ঘন্টার কাঁটাও এখানে রয়েছে, আবার মিনিটের কাঁটাও এখানে, সুতরাং 3:15 বাজছে। এরপর মিনিটের কাঁটাটা আমাদের কিভাবে ঘুরবে? মিনিটের কাঁটাটা আমাদের এইভাবে ঘুরছে, দেখো, মিনিটের কাঁটাটা এই দিক দিয়ে ঘুরছে, মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। আমরা যখন কোনো রশ্মি দিয়ে এবার বোঝাবো, দেখো যে এই একটা রশ্মি, এই রশ্মিটার প্রথম অবস্থান, ফার্স্ট পজিশন হচ্ছে এটা। এই ফার্স্ট পজিশন থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার দিকে যদি রশ্মিটা ঘোরে তাহলে এইভাবে ঘুরবে। তারপর ধরো এই পজিশনে আসলো, ঘড়ির কাঁটা এখানে ছিল, রশ্মি এখানে ছিল, রশ্মি এখানে থাকার পর ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে এইভাবে রশ্মিটা ঘুরেছে। তাহলে রশ্মির প্রথম অবস্থান এটা, দ্বিতীয় অবস্থান এটা। এই দুটোর মধ্যবর্তী যে কোণ, ঘড়ির কাঁটার দিকে যে ঘুরলে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। এটা হচ্ছে ঋণাত্মক অ্যাঙ্গেল, ঋণাত্মক কোণ, ঠিক আছে। তাহলে ঠিক উল্টোটা, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে কি হবে? তাহলে এই দিকে ঘুরবে। তাহলে এই রশ্মিটা ধরো এইভাবে ছিল, এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। বিপরীত দিকে ঘুরেছে মানে কিভাবে গেছে? এখান থেকে এই দিকে গেছে। তীর চিহ্নটা দেখো সেইভাবে দিয়েছে। এটার ক্ষেত্রে তীর চিহ্নটার দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, আর এটার ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটা রশ্মিটা গেলে যে কোণটা তৈরি হবে সেটা হবে ধনাত্মক কোণ। ডেফিনেশনগুলো দেখে নাও। ধনাত্মক কোণের ক্ষেত্রে বলবে কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে কোণ উৎপন্ন হয় তাকে ধনাত্মক কোণ বলা হয়। ঋণাত্মক কোণের ক্ষেত্রে কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলা হয়।